এই অঙ্কটা করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে। বেশিরভাগ মানুষই অঙ্কটা করতে গেলে সমস্যায় পড়ে। তো চলো আজকে আমরা একেবারেই শিখে নিই যাতে আমাদের আর কখনোই ভুলে যেতে না হয়। আমরা সহজে শিখব এবং সবসময় মনে রাখবো। তো দেখো এখানে আমাদের প্রথমেই এই যেগুলো সমস্ত আছে সেগুলোকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে অর্থাৎ মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো এখানে হর আছে ৩। ৩ থাকলো, এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করতে হয়। তাহলে ৩ তিরিকে ৯ আর লবটাকে যোগ করতে হয়। ৯ আর ২ যোগ করলে ১১। এই বিয়োগ চিহ্নটা এখানে। এখানে হর আছে ১২। এই ১২ আর পূর্ণ সংখ্যাটা গুণ করলে ১২ একে ১২। ১২ এর সাথে ৫ যোগ করলে ১৭। এখন আমাদের করতে হবে কি ৩ আর ১২ এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে ৩ আর ১২ এর লসাগু কি হবে? এর লসাগু ১২ই আসবে। কারণ দেখো ৩ এর একটা গুণনীয়ক হচ্ছে ১২। যখন একটা সংখ্যার গুণনীয়ক হয়ে যাবে তখন আমরা লসাগু বড় সংখ্যাটা ধরে নিব। ঠিক আছে? দেখো আমরা তাও করে দেখাচ্ছি। এখানে ৩ দিয়ে ভাগ যায়। ভাগ করলে ৩ একে ৩, ১২ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল ৪। এখন যদি গুণ করি তাহলে ৩ ৪ এ ১২। তার মানে লসাগু পেয়েছি ১২। আমরা ১২টা লিখব। এখন এই ১২ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। ১২ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল ৪। ৪ কে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে ৪ আর ১১ গুণ করলে ৪৪। ৪ ১১ ৪৪। এরপরে বিয়োগ চিহ্নটা এখানে। এখন এই ১২ কে ১২ দিয়ে ভাগ করলে ভাগফল ১। ১ দিয়ে লবকে গুণ করলে ১৭ একে ১৭। অর্থাৎ এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রথমে হর দুটোর লসাগু নির্ণয় করেছি, এরপর লসাগুকে হর দিয়ে ভাগ করেছি আর ভাগফলকে লব দিয়ে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ করেছি, ভাগফলকে লব দিয়ে গুণ করেছি। এখন আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কত হয়? ৪৪ থেকে ১৭ বিয়োগ করতে হবে। দেখো ৭ আছে ১৪ পাবো। ৭ হইলে হাতে ১। এবার ৩ থেকে ১ বিয়োগ করলে ২। এবার নিচে আছে ১২। আমরা উত্তর পেয়ে গেছি। আমরা এখানে পেলাম ২৭/১২ অথবা ১২/২৭। দেখো এই দুটা সংখ্যাই কিন্তু আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা যখন এরকম দুটা সংখ্যাকেই অর্থাৎ লব এবং হর উভয়কেই একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তখন আমরা ভাগ করে ফেলবো। তো এখানে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে? ২৭ কে ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ৩ নং ২৭ ৯ আর ১২ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে ৪। ৩ ৪ এ ১২। তাহলে ফলাফল হয় ৯/৪। আমরা চাইলে এটাও ফলাফল লিখতে পারি অথবা আমরা মিশ্র ভগ্নাংশ লিখেও আমরা ফলাফল লিখতে পারি। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশ লিখে তাও আমরা ফলাফল নির্ণয় করতে পারি। যদি আমরা মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে কি হবে দেখো, এখানে অপ্রকৃত ভগ্নাংশের লবটা যেহেতু বড় অর্থাৎ ৯ বড়, তাহলে লবটাকে ভাগ করে দিব হর দিয়ে। ভাগ করে ছোট করে ফেলবো। ৯ এর মধ্যে ৪ যায় ২ বার, ৪ দুগুণে ৮, বিয়োগ করলে ১। এই ১টা লিখবো আমরা লবে আর হরে ছিল ৪। এই যে বাস, আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে গেছি। এতটুকু আমরা ফলাফলে লিখবো তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা যদি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে হবে ২ সমস্ত ৪ ভাগের ১। ২ সমস্ত ৪ ভাগের ১। যদি আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হয় তখন আমরা করব। ঠিক আছে? তখন আমরা এইভাবে করে মিশ্র ভগ্নাংশ লিখে দিব। আশা করি বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।